প্রথমে লাগবে আপনার নির্বাচন কমিশনার শক্তিশালী হওয়া। নির্বাচন সুষ্ঠু করতে হলে পুলিশ প্রশাসনের জন্য শক্তিশালী করতে হবে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর কোনাপাড়া এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয়া হচ্ছে একাধিকবার। মূলত এই ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু করতে আর কি কি প্রয়োজন মনে করেন সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। সুষ্ঠু নির্বাচনের জন্য এই অন্তর্বর্তী সরকার যেই প্রশাসন এখনও পরিপূর্ণভাবে ঠিক করতে পারে নাই, আশা করি যে তারা প্রশাসনকে খুব কঠোরভাবে তারা নির্দেশ দিবেন যাতে নির্বাচন খুব সুস্থভাবে হয়। আমরাও চাই খুব সুস্থভাবে হওয়ার জন্য। প্রথমে লাগবে আপনার নির্বাচন কমিশনার শক্তিশালী হওয়া, তারপর পুলিশ প্রশাসন সবই শক্তিশালী করতে হবে। তাহলে এই দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়ে যার প্রার্থীকে সেই মতামত দিয়ে তার নির্বাচন করতে পারবে। পুলিশ বাহিনী যারা আছে তাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, তবে হয়তো আমরা জনগণ ভোট দিয়ে ভালো একটি নির্বাচন প্রত্যাশা করতে পারি এবং ভালো একটা সরকার গঠন করতে পারি। এবং পুলিশের পাশাপাশি যারা আছে, র্যাব, বিজিবি, আর্মি যারাই আছে, তারা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। প্রশাসন মনে করেন যে অবস্থা এখন পর্যন্ত মনে করেন প্রশাসন মনে করেন পূর্ণ মনে করেন আগের মতন নাই। পুলিশ প্রশাসন যদি সব কিছু একত্রে হয়ে যদি সবাই মিলে একত্রে হয়ে যদি নির্বাচন দেয় তাহলে নির্বাচন সুস্থ হতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে হলে পুলিশ প্রশাসনের জন্য শক্তিশালী করতে হবে। আপনার আইন শৃঙ্খলা বাহিনীর এবং যারা প্রশাসনে আছে সবাইকে এটার দৃষ্টি আকর্ষণ করতে হবে যে ই করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে আমরা যেতে চাই। মূলত এরই মধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দেশে অবস্থান না করেও নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন, সেখানে লকডাউনের মতো কর্মসূচিও রয়েছে। কেন আওয়ামী লীগ বারবার এই কর্মসূচি দিচ্ছেন, এটা কিসের ইঙ্গিত বহন করে, কি মনে করেন সাধারণ মানুষ? দেশের বেশি অংশ মানুষ আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সংগ্রাম সব কিছু করছে। এ জায়গায় ওরা আমার মনে হয় না কোনো রকম কোনো আন্দোলন কোনো কিছুতে সফল হবে, আমার মনে হয় না। কেননা ওরা এখন মুষ্টিক জনগোষ্ঠী, এগুলা করতে যায় মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ক্ষয়ক্ষতি হবে। আমি মনে করি ওরা এগুলা থেকে বিরত থাকলে আমার মনে হয় যত সম্ভব ভালো হবে। ফ্যাসিস্ট হাসিনা এ দেশ থেকে বিতাড়িত হয়েছে জনগণের আন্দোলনে। অতএব বলে দিতে চাচ্ছি, আপনারা আগামী সামনে নির্বাচন কেন্দ্র করে আপনারা যে দেশের মধ্যে কোনো সহিংসতা সৃষ্টি করবেন না, আল্লাহর রাস্তায় কোনো সৃষ্টি করবেন না। দেশের মানুষ এখন ভালো আছে। এইসব কর্মসূচি দেশের জনগণ মান্য নেব না এবং আমরা সাধারণ জনগণও এসব কর্মসূচি বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী লীগ তো মনে করেন যে সন্ত্রাস বাহিনী সন্ত্রাস সব জায়গায় সন্ত্রাসী করে। তো হেরা মনে করেন যে নির্বাচন বারবার হেরা এই বামচাল করার জন্য এই পায়তারা করতেছে, গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য, নির্বাচনে বিশৃঙ্খলা করার জন্য। এটা নতুন করে আরেকটা পায়তারা সৃষ্টি করতেছে যাতে নির্বাচনটা বানচাল হয় এবং নির্বাচন যাতে সুষ্ঠু অবাধভাবে না হয় এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যাতে সত্যিকারই বাস্তবায়ন না করতে পারে, তার কারণেই আওয়ামী লীগ বারবার এই ধরনের কর্মসূচি দিয়া আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।